নমস্কার বন্ধুরা, অজয় পাপিয়া কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকেও আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। হ্যাঁ, রেসিপিটা কিন্তু আমাদের সকলেরই খুবই চেনা। আজকে আমি আপনাদেরকে বেগুনি বানিয়ে দেখাবো। বন্ধুরা, বেগুনি আমরা সবাই বানাতে পারি, কিন্তু কিছু কিছু ভুল আমাদের হয়ে যায়। পারফেক্ট বেগুনি কিভাবে আপনারা বাড়িতে বানাবেন সেটাই আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। তার জন্য দেখুন, একটা বেগুন নিয়ে নিয়েছি। আমি সবুজ বেগুন নিয়েছি আর বেগুনটাকে অর্ধেক করে কেটে নিয়েছি। পুরো বেগুনটা কিন্তু লাগবে না, আমি বোটার দিকের অংশটা নিয়ে নিয়েছি। আর এইভাবে ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, বেগুনি বানানোর জন্য কিন্তু বেগুন একদম পাতলা করে কাটলে হবে না। একদম পারফেক্ট বেগুনি বানানোর জন্য বেগুন কিন্তু একটু মোটা মোটা করেই কাটতে হবে। আপনাদেরকে আমি দেখিয়ে দেব বেগুনটা ঠিক কিভাবে কাটতে হবে। বন্ধুরা দেখুন, আমি এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। আর আপনাদেরকে আমি দেখিয়েও দিচ্ছি বেগুনটা ঠিক কতটা মোটা করে কাটতে হবে। দেখুন বন্ধুরা, আপনারা আশা করছি দেখে বুঝতে পারছেন যে আমি কতটা মোটা করে বেগুনটা কেটে নিয়েছি। ঠিক এইভাবেই কিন্তু বেগুনটাকে কেটে নিতে হবে। বন্ধুরা, কেটে রাখা বেগুনগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর বেগুনগুলোকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এই বেগুনের মধ্যে কিছু উপকরণ আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, আপনারা চাইলে না দিতেও পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে নুন। এই উপকরণগুলো বেগুনের মধ্যে যদি আগে দিয়ে মাখিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু বেগুনির ভেতরের বেগুনের টেস্টটা একদমই দারুণ হয় বন্ধুরা। তাই অবশ্যই আপনারাও এইভাবে বেগুনের মধ্যে আগে দিয়ে উপকরণগুলো মাখিয়ে নেবেন। বেগুনের মধ্যে উপকরণগুলো দেওয়ার পরে হাত দিয়ে আমি ভালোভাবে বেগুনের মধ্যে মাখিয়ে নিচ্ছি। সবকটা বেগুনের পিসের মধ্যে কিন্তু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এবার আমি বেগুনি বানানোর জন্য ব্যাটারটা তৈরি করে নেব। একটা বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে বেসন। বন্ধুরা, আমি 2 কাপ পরিমাণে বেসন ব্যবহার করছি। আপনারা অবশ্যই এই মাপগুলো ভালোভাবে খেয়াল করবেন। 2 কাপ পরিমাণে বেসন দেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি 4 চা চামচ পরিমাণে চালের গুঁড়ো। আমি এখানে 2 কাপ বেসনের সঙ্গে 4 চা চামচ চালের গুঁড়ো ব্যবহার করেছি। বেগুনি মুচমুচে করার জন্য আমি চালের গুঁড়ো ব্যবহার করলাম। আপনারা চাইলে কিন্তু একই পরিমাণে কর্নফ্লাওয়ারেরও ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ কালো জিরে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু খাবার সোডা, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে নুনটা কিন্তু আপনাদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। এই উপকরণগুলো দেওয়ার পরে বেসনের সঙ্গে আমি ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই দেখুন, এবার আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে জল। এবার অল্প অল্প জল দিয়ে বেসনটাকে আমি গুলে নেব। বন্ধুরা, অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ব্যাটারটা কিন্তু একদম পাতলা করে তৈরি করা যাবে না, একটু ঘন করে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। আর দেখুন বন্ধুরা, আমি 1 কাপ পরিমাণে জল নিয়েছিলাম, পুরো জলটা কিন্তু আমার লাগেনি। দেখুন, এবার এই ব্যাটারটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 চা চামচ পরিমাণে গরম সাদা তেল। হ্যাঁ বন্ধুরা, আমি গরম সাদা তেলের ব্যবহার করছি, এই কারণটাও আপনাদেরকে আমি বলে দিচ্ছি। বেগুনি ভাজার পর দেখবেন বেগুনের মধ্যে তেল শুষে নেয়। বেগুনির ব্যাটারের মধ্যে এই গরম সাদা তেল ব্যবহার করার ফলে কিন্তু বেগুনির মধ্যে একটুও তেল শুষে নেবে না। তেল দেওয়ার পরে চামচের সাহায্যে আমি ভালোভাবে তেলটা মিশিয়ে নিয়েছি ব্যাটারের মধ্যে। এবার এই ব্যাটারটার মধ্যে আমি আঙুল ডুবিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আঙুলটা কিন্তু ভালোভাবে কোট হয়ে গেছে, আঙুলটা কিন্তু আর দেখা যাচ্ছে না। এই দেখুন, এইভাবেই কিন্তু আপনারাও চেক করে নেবেন। বেগুনি তৈরি করার জন্য ব্যাটারটা কিন্তু এই রকম ভাবেই তৈরি করতে হবে। একটা বেগুন এই ব্যাটারের মধ্যে কোট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বেগুনের দুপাশটাই আমি ব্যাটারের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিয়েছি। দেখুন, বেগুনটা কিন্তু আর দেখা যাচ্ছে না, বেগুনটা কিন্তু ভালোভাবে কোট হয়ে গেছে। এবার এক্সট্রা যেই ব্যাটারটা বেগুনের মধ্যে আছে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে।
তারপরে ভেজে নিতে হবে। এখানে আমি ওভেনের মধ্যে পরিমাণ মতো সাদা তেল গরম করে নিয়েছি। এবার বেগুনি আমি ভেজে নিচ্ছি, তেলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে যখন তেলের মধ্যে বেগুনিটা ভেসে উঠবে তখন খুন্তির সাহায্যে আমি তেল বেগুনির ওপর একটু ছিটিয়ে দিচ্ছি। এইভাবে ছিটিয়ে দিলে কিন্তু বেগুনিটা ভালোভাবে ফুলে উঠবে। আপনারা দেখে আশা করছি বুঝতেই পারলেন। উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন একটা বেগুনি ভেজে নেওয়া হয়ে গেছে। এটাকে আমি তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আরও একটা বেগুনি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। একইভাবে বেগুনটা ব্যাটারের মধ্যে কোট করে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তেলের মধ্যে যখন বেগুনিটা ভেসে উঠবে তখন খুন্তির সাহায্যে আমি ওপর দিয়ে এইভাবে তেল ছিটিয়ে দিচ্ছি। বেগুনিটা তেলের মধ্যে ভালোভাবে ফুলে ওঠার পর উল্টে পাল্টে আমি লাল লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার ঝাঁঝরি হাতার সাহায্যে তেল দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো বেগুনি ভেজে নিয়েছি। আর ভাজার পরে দেখুন বন্ধুরা, একটুও তেল কিন্তু বেগুনির মধ্যে শুষে নেয়নি, আর বেগুনিগুলো একদম মুচমুচে ভাবেই তৈরি হয়েছে। প্রত্যেকটা বেগুনি কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। আপনারাও যদি প্রত্যেকটা টিপস ফলো করে বেগুনিটা তৈরি করেন, একদম পারফেক্ট বেগুনি কিন্তু তৈরি হবে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। লাইক করবেন, শেয়ার করবেন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ফিরে আসবো আবারও একটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।